কুমিল্লা 14 গ্রাম। একটা বৃদ্ধ মানুষকে কেন জুতার মালা, এমনি ভারতের মিডিয়ায় তোলপা, রিপাবলিক বাংলা তোর লাফায় স্যার বলতেছে, এই যে দেখেন ভারতে ইউনূস সরকার থাকা অবস্থায় কিভাবে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে। আপনারা এটা মিডিয়ার আরো খোরাক করে দিচ্ছেন কেন ভাই? উনি যদি কোনো অপরাধ করে থাকে প্রশাসন ধরবে। আপনার মনে কোনো ক্ষোভ থাকলে ওনার নামে মামলা করেন। উনিও নাকি অনেক জুলুম করছে, ঝামেলা করছে, বিগত সরকারের 5-8টা গোলাম ছিল। তো যাই হোক, সবচেয়ে বড় পরিচয় উনি নাকি একজন মুক্তিযোদ্ধা। সত্যি মুক্তিযোদ্ধা কিনা ভুয়া মুক্তিযোদ্ধা কেমনে বুঝবেন? তাই বলে একটা মানুষকে, বৃদ্ধ মানুষকে জুতা পরায় কেন ঘুরাইলেন? এর পেছনে কি রহস্য? কারা এদেরকে ঘুরাইলো? এটা কোনো গভীর ষড়যন্ত্র কিনা বিষয়টা তদন্ত করে দেখার দরকার আছে না নাই? আজকে সমাজে চতুর্দিকে অশান্তি, কোথাও শান্তি নাই। শান্তি পেতে হলে কোরআনের সমাজ কায়েম করা লাগবে। সিদ্ধান্ত না লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। 16 বছর আমরা অনেক জুলুমের শিকার হয়েছি, কথা বলে ঠিক কিনা? আগামীতে সিদ্ধান্ত না লাগবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা কন। উনি পাশের দেশে গেছে, চট করে আবার ঢুকতে চাই। ঢুকবেনি তাহলে বের হলেন কেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? বাবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার। হাউ না গেলে এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলে এ খুশি হয়েছে? চাঙ্গা দেখছেন? চাঙ্গা হয়ে গেছে। আসলে আর শোনে না, কেউ আর শোনে। আর পরে কয় হুজুর এসে এগুলো কি কই, জাতি জাতি। চাচা ঠিক আছে, চাচা কয় ঠিক আছে। ওরে বাবা, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? তাহলে জাহান্নামে যারা জ্বলতেছে ওরা বলবে আমাদের 4টা অপরাধ। 4টা অপরাধ কি বলবো? দোয়া করলেই ভালো, যেভাবে আপনারা ওটা বাসা করতেছেন, কথা না বলা ভালো। 4টা অপরাধ আমি কয়েক মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করে। মেয়ে মানুষ ক্ষমতায় গেলে ঝামেলা, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতি ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। মেয়েদের জেদ বেশি, রাগ বেশি। এই জন্য সিদ্ধান্ত নেয়া আগামীতে আর যাই হোক কোন নারী যেন প্রধানমন্ত্রী না হয়। কথা ক্লিয়ার? এই মেসেজটা মনে রাখ। যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ। পুরুষ হবে আমাদের অভিভাবক। কতক্ষণ ঠিক আছে? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝ। জান্নাতীরা তখন প্রশ্ন করবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধের এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে তোমাদের কয়টি অপরাধ ছিল? ওরা তখন বলবে আমাদের অপরাধ হলো 4টি। 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। আজান দিয়েছে, উত্তর পাড়ার আব্দুল মালিক মসজিদে ঢুকেছে, আর আমি ঘাড় বেঁকা করে জমির ভিতরে গেছি কোদাল নিয়া। কথা কয় না গো? বলা হলো ভাই নামাজটা পড়ে কোদাল নিয়ে মাঠে যান, কয় না আজকে জমিতে পানি না নিলে ধান লাগানো হবে না, অতএব আজকেই পানি নেওয়া লাগবে, নামাজ যাই যাক। এই যে দুনিয়া, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না। পাশাপাশি দোকানদার আজান দেওয়ার পরে ওই মহেশপুরের দোকানদার একজন ভাই দোকানদারি বন্ধ করে নামাজে চলে গেল, আর আপনি দুনিয়াতে দুনিয়ার লোভে পইরা দোকান খুলে বসে থাক। চোখের সামনে মানুষ মসজিদে গেছে, আমি দুনিয়ার খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। এই কারণে আপনি জান্নাতে আর আমি জাহান্নামে।
বলে চোখের সামনে দেখেছি একজন দোকানদার দোকানদারি বন্ধ করে মসজিদে গেছে। দোকানে লেখা আছে শাটারে নামাজের বিরতি। শাটারে কি লেখা আছে? নামাজের বিরতি। চোখের সামনে মানুষ নামাজে যায় মসজিদে, আমি তাকায় দেখছি। মুরব্বী বলছে, এ যুবক, চলো মসজিদে যাই। আমরা বোট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। উল্টারও মুরব্বীকে ধমক দিয়ে বলছিলাম, চাচা আমাদের বয়সে আপনি কি করছিলেন? কথা কন। এইবার মুরব্বী চাচা মন খারাপ করে মসজিদে চলে যায়। আর যুবক বলে, মুরব্বী কেমন দিলাম? ভালোই দিছি। তুমি মুরব্বীকে দেও নাই, নিজেরটা নিজে কি দিছো? কথা কন। মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাইতা কপাল খুলে যাইতো। আজকে নামাজের দাওয়াত দিলে আপনার ভালো লাগে না। এই জন্য তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, দুনিয়াতে নামাজ পড়তাম না। তাহলে যারা নামাজ পড়ে না তারা যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে নামাজি হয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না? কারা কারা নামাজি হয়ে জান্নাতে যাবেন হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওরা ওদের 2 নাম্বার অপরাধ বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিনদের সহযোগিতা করতাম না, দুস্থ অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করতাম না, মিসকিন সাইল দরিদ্র যারা আছে তাদেরকে সহযোগিতা করতাম না। বাজান গো আমার, এই মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে। একটা হলো রাষ্ট্রীয় ভাবে, আর একটা হলো সামাজিক ভাবে। আপনারা যারা ধনী আছেন, আপনাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই? তাহলে গরিব মানুষকে একটু সহযোগিতা করার দরকার আছে না নাই? সাহায্য দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার, তোমার দরজায় কোন সাইল দরিদ্র লোক গেলে খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দিয়ে বিদায় দাও। নবীজির কাছে একজন ফকির এসে বলে, নবী আমার একটা জুব্বা দেন। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে জিবরাইল আসলেন জান্নাতি জুব্বা নিয়া। সুবহানাল্লাহ কোন। এই জুব্বা পরায় দিয়ে বলে, নবী আল্লাহ বলেছেন যদি আপনার থাকে তাহলে দিবেন, নিজেরটা খুলে দেওয়ার দরকার নাই। আপনার যদি অবশিষ্ট থাকে 2টা তাহলে একটা দিয়ে দেবেন। আল্লাহ রাসূল কেমন মানুষ ছিলেন, নিজের পরনের জুব্বা খুলে ভিক্ষুককে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একদিন এক সাইল দরিদ্র নবীজির কাছে এসে বলে, নবী আমারে কিছু দেন। আল্লাহ রাসূল বলে, আমার কাছে যেটা আছে এটাতে হবে না, আমার জামাই ওসমানের কাছে যান। এইবার ফকির চলে গেলেন ওসমানের কাছে, যা দেখে হযরতে ওসমান সলতে চিপতেছে। সলতেছে পা বোঝেন তো? কথা কয় না। ল্যাম্প ছিল না আগে, ওইটাতে যেটা দিয়ে আগুন জ্বলতো, তেল যেটাতে উঠতো, ওইটা চিপে চিপে তেল বের করতেছে। ফকির চিন্তা করে, আমিও তো এরকম জীবনী করিনি, এই মানুষ ভিক্ষা দেবে। নবীর কাছে চলে গেছে, যা বলে, নবী সলতে চেপে ভিক্ষা চাইনি, যে কি কৃপণ ভিক্ষা দেবে। আল্লাহ রাসূল বলতেছে, আমার নাম বলছো তুমি? কয় না। ভিক্ষা চাইছো? কয় না। এইবার যায় দেখে তুলে ধরে। কি ধরে? আকাশে তুলে উড়ে বেড়াইতেছে। সে তুলে কি করে? ধরে ধরে পাথরের নিচে রাখে। এই দৃশ্য দেখে বলতেছে, সেই লোক তুলে উড়ে যাবার দিচ্ছে না, এই লোক টাকা দে। চলে আসছে, এসে বলে, নবী তুলে ধরে। আল্লাহ রাসূল বলতেছে, চাইছিলে? কয় না। কয় আবার চা। এইবার যায় দেখে পিপিলিকার মুখ থেকে খাবার খুলে খুলে নিচ্ছে। ওই চিন্তা করে, আমি ভিক্ষুক হয়ে জীবনে এই কাজ করি, পিঁপড়ের মুখ থেকে যে লোক খাবার খুলে খুলে নিচ্ছে সেই লোক ভিক্ষা দেবে? চলে গেছে। যা কয়, নবী পিপিলিকার মুখ থেকে খাবার নেই, এই মানুষের কাছে ভিক্ষা চাওয়া যায়? আমার নবী বলে, তুমি যায় আমার কথা বলবা, কি করে না করে কিচ্ছু দেখবা না, যাও। এইবার যায়া দেখে ওসমান কোনো কাজ করতেছে না, বসে আছে। এবার সুযোগ পাইছে, ভয়ে ভয়ে বলতেছে, বিশ্ব নবী আপনার কাছে আমারে পাঠাইছে, কি দিবেন বলেন। হযরত ওসমান ডেকে বলে, যেহেতু নবীজি তোমারে পাঠিয়েছেন, ঘরে যেটুকু আছে এটুকু দিলে হবে না? আমার ব্যবসায়ী কাফেলা কোন ফিরে আসবে, ওই কাফেলা থেকে তোমাকে দেব খুশি করার মতো। দেখবেন ফকিরদের কিন্তু ধৈর্য কম, আমি বসে থাকতে পারবো না, দিলে দেন, না হলে আরো 2 বাড়িতে যাবো। কথা কন না কেন? ফকিরদের ধৈর্য কম না ভাই? ধৈর্য কম। আর ফকিরেরা কিন্তু চালাক হয়। ফকিররা কি হয়? চালাক।
ঢাকা শহরে এক ফকির ভিক্ষা করে, কলেন বিলে চাপ দেয়, ওপর থেকে বলে ভাই কি কে আপনি? কয় আমি ফকির, একটু ভিক্ষা দেন। কয় অন্য বাড়ির যান। কলেন বিলে চাপ দেয়, প্রত্যেকটা বাড়িতে এই অবস্থা হয়। এবার চিন্তা করছে খালি কলেন বেলে চাপ দিব না, ওপরে যে কথা বলবে ওরে নিচে নামাবো। কলেন বেলে চাপ দিয়েছে, ওপরে যিনি বলতেছে ভাই কি? কয় ভাই নিচে নামেন, কথা আছে। কি আছে? কথা আছে। এবার ফকিরের কথা শুনে নিচে নামছে। নামার পরে বলতেছে ঢাকা শহর ভদ্র মানুষ বসবাস করে, আমিও ফকির হলেও তোর মান সম্মান আছে, তো চিল্লে কেমনি টাকা চাই, আমি ফকির ভাই কিছু ভিক্ষা দেন। তখন বলতে চাই বেটা এটা তো জোরে বললেই পারতিস, আমি চাইলে দিতাম, না চাইলে না দিতাম। কয় না ভাই এত জোরে বলবো, ফকির হলে তোমার একটা সম্মান আছে। তখন বলতেছে ও তাই, ঠিক আছে চল। এই ফকিরকে নিয়ে 3 তলায় গেছে, যা বলতেছে ভাই আমার কাছে কিছু না, আপাতত মাফ করে দেন। তখন বলতেছে ভাই এই কথা তো নিচে বললেই বলতে পারতেন। কয় না তুমি ফকির হয়ে যদি তোমার সম্মান থাকে, আমি ঢাকায় বসবাস করি আমার সম্মান নাই, আমি নিচে কেন মাফ চাবো? এজন্য উপরে তুলে মাফ চাইছি। ফকিরও যেরকম চালাক, জনগণও হয়েছে ওইরকম চালাক। কথা কোন ঠিক কিনা? হাত পাতলে কয় খুলছে নাই, কয় 1000 টাকার নোট, ওই ফকিরের যে ঝোলায় আছে 5000 টাকার নোট থাকলে ভেঙে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই দিতে কৃপণতা করবে না, গরিব দুঃখীকে দিলে কমে না, আল্লাহ বাড়ায় দেয়। আর কষ্ট না দিই আপনাদেরকে। শোনেন শোনেন শোনেন, আমার তো নিয়ত আসিল 10টায় দিলে 12টায় প্রোগ্রামটা শেষ হয়ে যেত। 12টার পরে ওয়াজ করা আসলে কঠিন হয়ে যায়, আমাদের জন্য অনেক দূরের রাস্তা। তো যাই হোক, এইবার হযরত ওসমানের কাছে ওই লোকটা যখন অস্থিরতা দেখাইলো, হযরত ওসমান তখন বলতেছে আমি একটা চিঠি লিখে দেই, যেহেতু আপনি দেরি করবেন না, এই চিঠিটা আমার ব্যবসায়ী কাফেলার যে প্রধান আছে তারা দেখাবেন, সে আপনাদের দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এই চিঠির ভিতরে হযরত ওসমান লেখা দিয়েছেন এই ভিক্ষুক যায় যেইটা পছন্দ করবে ওই উটের উপরে যত মাল সামানা থাকবে সব দিয়ে দেবে। এইবার ফকির যায়া কাফেলার সেই সর্দারকে ওইটা দেখাইছে, ওইটা দেখার পরে বলতেছে দেখেন কোনটা। তো ফকির তাকায় দেখে সামনের যে উটটা সেটার উপরে সবচেয়ে বেশি মাল সামান, ওইটা ধরছে, ধরে বাড়িতে নিয়ে গেছে। এইবার যত উট আছে সব লাইন ধরে ফকিরের বাড়ি চলে গেছে। সুবহানাল্লাহ কোন। এই দৃশ্য দেখে ফকির চিন্তা করলে এতগুলো তো দেবে না, নবীজির কাছে চলে আসছে। নবী ওসমানকে ডাকলেন, ডাকে বলতেছে ওসমান তুমি নাকি সলতেছে। তখন বলতেছে আপনি নবী বলেছেন অপচয়কারী শয়তানের ভাই, তো ওই তেলটা নষ্ট করে লাভ কি, এই জন্য চিপে রেখে দিয়েছি। তুমি নাকি তুলে ধরো, তুলেগুলো অপচয় নষ্ট হচ্ছে, উড়ে উড়ে বেড়াতেছে, ধরলাম। ওইটাতে একটা বালিশ বানালে মুসলমান কোনো ভাই মাথায় দিয়ে আরামে ঘুমাইতে পারবে। সুবহানাল্লাহ, কি চিন্তা তাদের। তখন বলতেছে পিপিলিকার মুখ থেকে নাকি খাবার নাম। তখন বলতেছে নবী আমি প্রত্যেকটা প্রাণী আমার বাড়িতে যেগুলো আছে সবাইকে খাবার দিই, পিপিলিকার গর্তেও আমি খাবার খাইতে দিই, কিন্তু ওরা খাবারগুলো নষ্ট করতেছে। ওরা যে খাবার নষ্ট করতেছে এই খাবার খাওয়ার মতো তারা উপযুক্ত না, এটা অপচয় হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আমি পিপিলিকার মুখ থেকে খাবারগুলো সংগ্রহ করেছি। সুবহানাল্লাহ। এইবার বলো উঠ যে সব চলে গেছে কি করবা? আপনি এটা বলেছেন 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যাবে, আমি যা দেব, আমি তো আল্লাহর সাথে ব্যবসা করতে চাই, ফকিরের কাছে যা গেছে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা সামান্য একটু ভালো খাবার হইলে দরজা লাগিয়ে দিয়ে কয় এই গেটটা ভালো করে টাইট করে লাগিয়ে দিয়ে কোনো ফকির এসে যেন ডিস্টার্ব না করে। এই হিংসা নে খাইতে বসি আমরা নাকি মুসলমান, কোন পাগলে কয়। বাড়িতে একটু শীতের দিনে পিঠা হয়েছে, ছেলে মেয়ের হাতে দিয়ে বলে এই বাইরে যা খাবি না, অমুকের ছেলে তোর সাথে খেলাধুলা করে, ও যদি তাকায় নজর দেয় তোর পেট খারাপ হবে। এত বড় হিংসা নিয়ে আপনি জান্নাতে যাবেন কোন দরজা দিয়া? আপনার তো উচিত ছিল ছেলে মেয়ের হাতে দেওয়া, পাশাপাশি যেই ছেলেটার সাথে মেয়েটার সাথে আপনার ছেলে মেয়ে খেলা করে বলা উচিত ছিল বাবা তুমি যে ওদের খেলাধুলা করো, ওরা তো পিঠা করেনি, তুমি তোমার বন্ধুকে একটা পিঠে দিয়ে আসো। আপনার তো উচিত ছিল এইটা করা, আর আপনি কি করেন? আল্লাহ হেদায়েত দান করুন। এটা জোরে কর না আমিন, আরো আসতে বলেন আমিন। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন।
ওরা বলে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা অভাবগ্রস্ত সাইল দরিদ্র মিসকিন যারা ছিল এদেরকে খাইতে দিতাম না। সাইল দরিদ্র মিসকিন অভাবগ্রস্ত যারা ছিল এদেরকে আমরা খাইতে দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না। এটা হলো আমাদের 2 নাম্বার অপরাধ। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনাতে ব্যস্ত ছিলাম, আমরা আলেমদের সমালোচনা করতাম। কথা বোঝেন না? ইসলামের সমালোচনা করতাম, যেখানে মানুষ সমালোচনা করতো ওখানে অংশগ্রহণ করে আমরা মজা নিতাম। যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে, বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, অমুক তমুক খারাপ বাদ দেন, নিজের জীবনের ত্রুটিগুলো আগে তালাশ করেন। মানুষের সমালোচনা করে লাভ নাই, নিজের আত্মসমালোচনা করা লাগবে। কথা কর, নিজের জীবনেই তো ত্রুটি দিয়ে ভরা, নিজের গুনাহের টেনশনে তো ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে এত ভাবার সময় আছে? যারা সমালোচনাকারী, ভাই অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, আপনি কতটুকু ভালো? আপনি কতটুকু ভালো? এই জন্য আমরা কোন মানুষকে নিয়ে সমালোচনা করব। চায়ের কাপে ঝড় তোলে, চা খাইতে খাইতে 2-3 গল্প করে অমুক তমুক সে খারাপ এসে, মানে চায়ের কাপে চা খাইতেছে আর গিবত কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে বসে গেছে। কথা কন ঠিক কিনা? এত কথা কেন বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, আল্লাহর কাছে এই কথার ব্যাপারে জবাব দিতে হবে। এই জন্য হিসাব করে কথা বলতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। তাহলে আমরা চায়ের কাপে বসে মানুষের সমালোচনা করব? এই গীবত, পরনিন্দা, চগলখড়ি এটা মহিলাদের স্বভাব ছিল। 4-5 জন মহিলা এক জায়গায় হলে মহিলারা সমালোচনা করত। এখন আবার 4-5 জন পুরুষ এক জায়গায় হলে সমালোচনা শুরু করে। গীবত করা কি জানেন? মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সময় আপনি মৃত ভাইয়ের গোস্ত খাবেন, তাহলে মানুষের গীবত কেন করে? এটা একটা ঘৃণিত কাজ। সমালোচনা করা একটা নিচু মনের মানুষ। যারা সমালোচনা করে এরা কি? নিচু মনের মানুষ। আমরা মানুষের সমালোচনা করব না, নিজের আত্মসমালোচনা করব। আমি তো পাপের ঘরের পাপী, জীবনটা তো গুনাহ দিয়ে শেষ করে ফেলে দিলাম। আমি আমার অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না, আমি মানুষের অপরাধ কখন দেখব? কথা বলেন এখানে। এটা হলো আপনার আমার কাজ। নিজের চোখে সবাইকে ভালো মনে করবেন, নিজের চোখে সবচাইতে নিজেকে নিকৃষ্ট মনে করবেন, যে আমি সবচাইতে বড় পাপী, আমি সবচাইতে বড় খারাপ। কথা বলেন না কেন আপনারা? উচিত কথা কইলে মন খারাপ। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মুখ। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হক কথা সহ্য হয় না। ইমামের পেছনে নামাজ পড়ে, ইমামের বিরুদ্ধে সমালোচনা করে, এই বেটা ভালো হয়ে যায়। যার পিছে নামাজ পড়লি, যে ইমামকে নেতা মেনে নামাজ পড়লি, তার বিরুদ্ধে সমালোচনা, বক্তার অর্শনে বক্তার বিরুদ্ধে সমালোচনা, আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা, ইসলামের বিরুদ্ধে সমালোচনা। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। আবার অনেকে ধারণা পোষণ করে, একজন মোটরসাইকেল নিয়ে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, ওই মেয়েটা বউ, বোন না মা কিচ্ছু বোঝে না, মোটরসাইকেলে নিয়ে যাচ্ছে, কয় এই এটা মনে হয় জিনিস। এই যে ধারণা করলেন, এটা কবিরা গুনাহ। ওটা ওর মা না বোন আপনি কি জানেন? না বউ আপনি জানেন? তো ধারণা করে কেন কথা বলতেছেন? আমরা তো এগুলো নিয়ে ব্যস্ত আছি, ভালো আমলের কথা কাজে লাগে না। কি হয়েছে বাপ? এখন শেষ বেলায় এগুলো দিকে লাভ আছে, কষ্ট হয়। তাহলে ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন,
আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, সমালোচনা করতে ব্যস্ত ছিলাম, আমরা ছিলাম সমালোচনাকারী। যারা মানুষের সমালোচনা করত, ইসলামকে নিয়ে সমালোচনা করত, আলেমদেরকে নিয়ে সমালোচনা করত, সমালোচনায় যারা ব্যস্ত ছিল, এই সমালোচনাকারীরা যাবে সাকর নামক জাহান্নামে। এইবার তাদের 4 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ, বিচারের ফয়সালা জান্নাত জাহান্নাম হবে, এটা আমরা অস্বীকার করতাম। আমরা মনে করতাম কর্মফল দিবস বলতে কিছু নাই, পরকাল টরকাল আমরা পুরোটাই অস্বীকার করতাম। কিসের পরকাল? মরার পরে যা হয় একটা হবে, এরকম চিন্তা ভাবনায় আমরা বিভোর ছিলাম। আমরা পরকালের প্রতি বিশ্বাসী ছিলাম না। যে পরকালের প্রতি বিশ্বাসী, যে আল্লাহর আখিরাতকে ভয় করে, তার পিটায়াও গুনাহ করানো সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, কবরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, সেই মানুষ কখনো গুনাহ করতে পারে না। আল্লাহকে ভয় করেন। হে যুবক, গুনাহ করার আগে চিন্তা করো, দুনিয়ার কেউ দেখতেছে না, একজন দেখতেছেন, তিনি কে? রাত 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করলি? কথা কয় না কে? কারে যা প্রেমের প্রস্তাব দিলি? সব বিকট। এই যে মোবাইল, সারা রাত আমরা মোবাইলটা ঘরের ভিতরে নিয়ে উল্টা পাল্টা যা খুশি সব দেখতেছি। এই যে গোপনে একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে যা দেখতেছেন, এই ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। যাদের অন্তরে পরকালের ভয় আছে, কবরের ভয় আছে, আল্লাহর হিসাবের ভয় যে করে, যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো আমি পরকালে, মালিকের কাছে কি হিসাব দিব, যেটুকু আমল করেছে এই আমলে জান্নাতে যাওয়া যাবে কিনা, একটু আমাদের চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? আমি আল্লাহর সামনে যে কিয়ামতের ময়দানে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, কি এমন পুঁজি আছে, কি এমন সম্বল আছে, কি এমন আমল আছে, যেইটা নিয়ে আমি পরকালের বিশাল পথ পাড়ি দিব। একটু চিন্তা করেন না ভাই, 2টা মিনিট বালিশে মাথা রাখেন, ঘুমানোর আগে চিন্তা করেন। এখনই যদি, আজকে রাতেই যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? কতটুকু আখিরাতের মাল সামানা দুনিয়াতে গোছাইছেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি কেন? আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত পুরোটাই বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। নবীজি বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, আমার ভাইয়েরা, ওই জাহান্নামে একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে মালিক যদি রাগান্বিত হয়ে ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার তো কোনো উপায় নাই, বাঁচার উপায় নাই, কোনো উপায় নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি যারা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে গুনাহ নিয়ে অন্ধকার কবরে চলে যাও, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দিবি এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ একবার সবল মারলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি তো আতঙ্কে আছি কবর নিয়ে, আমার কবরে কি হবে, আমি একা একা কেমনে থাকবো?
ওই কবরের উপরে বাঁশের বিছানা বিছা দিয়া মাটি চাপা দেওয়ার পরে ওই অন্ধকার কবর, নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, আমি একা একা কেমনে থাকবি? কিভাবে কাটবি আমার কবরের প্রথম রাত? যদি মালিকের ভয় থাকতো, আল্লাহর আযাবের ভয় থাকতো, আমরা গুনাহ করতে পারতাম না। আজকে পরকালের ভয় নাই, মসজিদ গুলো চাকচিক্য, কত সুন্দর, কত টাইলস, কিন্তু মুসল্লি নাই, নামাজই নাই। কথা বলেন না কেন? জুমায় তাও মোটামুটি মুসল্লি হয়, আসর মাগরিব এশা ফজরে মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আসে শুধু মুয়াজ্জিম একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। কথা বলে ঠিক না? এই হলো আমাদের সমাজ, এই হলো আমাদের ইমানের অবস্থা। একজন আলেম ভালো ওয়াজ করে, ভালো কথা বলে, ভালো লাগে না? একটু রসিকতা করলে কি হুজুর আসছিল সেই জমাইছে। অর্থাৎ সূরা মুদ্দাসির এই যে কয়েকটা আয়াতের আলোচনা করলাম, যদি একটু অনুধাবন করেন, আপনার এই আলোচনা আপনার জীবনটাকে পাল্টায় দেবে। আপনার এই আলোচনা শোনার পরে আপনি জান্নাতি হয়ে মারা যাবেন। কথা বলে ঠিক না? যদি নিজেকে পাল্টানোর চিন্তা থাকে, আর না হলে সমালোচনা হবে। হ্যাঁ, এত দূর থেকে বক্তালাম কি কইল? আরে বেটা, তুই তো ওয়াজই বুঝিস না, ওয়াজ বোঝার মতো জ্ঞানই তো নাই। প্রত্যেকটা আয়াতে কথা আছে, প্রত্যেকটা আয়াতে। সার সংক্ষেপ কথা বলি, এতক্ষণ কি করলাম, চিল্লালাম। শোনেন, আল্লাহ তাআলা কি বলেছেন? প্রত্যেকটা ব্যক্তি তার কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার জীবন লিখিত কর্মের হিসাব আপনাকে দিতে হবে। 2 নাম্বার, ডানপন্থী যারা, এরা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতি, ভিতরে জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্প করবে। সুবহানাল্লাহ। গল্প করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, তারা তাকায় দেখবে জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতেছে, পুড়তেছে। তাদেরকে বলা হয় আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওরা তখন বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আমরা মানুষের সমালোচনা করে সময় কাটাইতাম, আমরা ছিলাম সমালোচনাকারী। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা ছিলাম পরকাল দিবসকে অস্বীকারী, আমরা ছিলাম কর্মফল দিবসকে অস্বীকারী। আমরা কখনো ভাবিই নাই আমাদেরকে এইভাবে হিসাবের মুখোমুখি হতে হবে, এটা আমরা ভাবিই নাই, কল্পনাই করি না। এই হিসাব আমাদের জানা ছিল না। তার মানে তারা দুনিয়া পেয়ে পরকালের হিসাব, জবাবদিহিতা, এই সমস্ত কথাগুলো ভুলেছিল। আল্লাহ এর পরায়তে বলেন এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। আমার ভাইয়েরা, তাহলে আমি কি 4টা অপরাধে ওরা জাহান্নামে গেল, ওই 4টা অপরাধ কি আমরা করব? আমরা আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, গরিব দুঃখীদের খাইতে দেবো তো ইনশাআল্লাহ। এই যে শীতের দিনে দেন না 10টা গরিবকে কম্বল কিনে দেন, পাড়া প্রতিবেশী অনেকে না খেয়ে থাকে, 1 বস্তা চাল কিনে দেন না। কথা বলেন না কেন ভাই? দেন, খালি একা খায়া বাঁচেন না, মানুষকে খাওয়ানো শিখেন। একা খাইলেন, একা খাইলেন, আরে ভাই খাওয়ার জায়গা তো জান্নাতে। দুনিয়াতে কয়টা খাবেন? এটা খাওয়া, এটা কোনো মতে জীবন ধারণ করার জন্য সামান্য খাদ্য। অফুরান্ত নিয়ামতে ভরা জান্নাত, যেখানে শুধু খাবো আর খাবো, জীবনে কোনোদিন পেশাব পায়খানা করা লাগবে না। সুবহানাল্লাহ। আর খাইতে দেরি, বাথরুমে যাইতে দেরি নাই, কি খাইলাম, কত ঝামেলা। আর জান্নাতে খাইবেন কিন্তু কোনোদিন টয়লেট করা লাগবে না, কারণ ওই ব্যবস্থা জান্নাতে নাই। থাকলে তো জান্নাত নাই, কে দেখে? বান্দা একটু শেষ, আর এই যে পশমের গোড়া দিয়ে একটু ঘাম বের হবে, খাবার হজম। জান্নাতের এক একটা আঙ্গুরের রস, আহ কি যে স্বাদ, কি যে মজা, সুবহান। কল্পনা করা যায়, পাখি উড়ে যাবে, আপনি খালি চিন্তা করবেন, ইস এই পাখির যদি ভুনা খাইতাম। এই যে চিন্তা করতে দেরি, ওই খাবারের প্লেট আসতে দেরি নেই। সুবহানাল্লাহ। জান্নাতে এরকম দেখতেছেন ফলের গাছ, যদি চিন্তা করেন আমি এখনই খাবো, ফলটা সামনে চলে আসবে, ডাল এরকম ধরা লাগবে না, হালাল লাগবে না। সুবহানাল্লাহ, কি নিয়ামতে ভরা জান্নাত মালিক সাজায় রাখছে। সুবহানাল্লাহ। আপনি শুয়ে আছেন আর মনে করবেন আপেল তোরে খাবো, আপেল চলে আসবে মুখের কাছে, কাত হইতেছেন ওই জায়গায় যাবে,
আর কি সুখ চান আপনারা? তাহলে কি ওটা সমালোচনা করে, নামাজ না পড়ে, গরিব দুঃখীদের না খাইতে দিয়া, মা বাবার খেদমত না কইরা, এরপরে বললে আমাদের 4 নাম্বার অপরাধ অকুন্না নাকাযযিবু বিয়াউমিদ্দিন, অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম। তাহলে অবশ্যই পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই ভয় আমরা করি কিনা? তাহলে এই 4টা আমল কারা কারা করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান। এখান থেকে যদি একজন মানুষও পরিবর্তন হন, আজকের মাহফিল কবুল হবে। কেন যে আপনারা চলে গেলেন আমি কিচ্ছু বুঝলাম না, আমার ওটা মাথা ঢোকেইনি। যাই হোক, 12টায় শেষ করতে চাইছিলাম, 12:40 বেজে গেছে। আর কথা না বাড়ায়, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করুন। আর কমিটির ভাই যারা আছেন, বক্তাকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টাইমটা একটু দেখবেন, কারণ এত দূর থেকে আমরা আসছি, একটু মানুষকে যদি প্রাণ ভরে কথা না শুনাইতে পারি আমাদেরও খারাপ লাগে। রাতে 11টায় তুলে দেবেন, 12টায় মাহফিল শেষ, কেমনি অজ হয় এটা খেয়াল রাখা লাগবে। কারণ 12টার পরে মানুষ থাকবে না, মানুষের কর্মব্যস্ততা আছে, ফজরের নামাজ আছে, দোকানদারি আছে, কালকে আবার মহেশপুর বাজারে যাওয়া লাগে। আমরা তো দুনিয়া নিয়েও ব্যস্ত আছি, তার ফাঁকেও কিছু ভালো কাজের জন্য আসি, তাই না? আমি দেখেছি তো 12টা বাজার সাথে সাথে লোকজন ওঠা শুরু করে দিয়েছে। যাই হোক, আল্লাহ বেটা আছো, তোমাকে তো দরকার গো। জি জি, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমি। জাহিদুল ভাই তাহলে দোয়া।